বইটার প্রশ্নটা সলভ করাতে হবে। কি বাড়াচ্ছিলাম? পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে গেছে। ওই তো পরম মান এগুলো হয়ে গেছে, তাই তো? পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন হয়ে গেছে। কেবল পাচ্ছ তুমি এতক্ষণ পর কথা। এখন তো এসো না, তোমাদের 4টার দিকে টাইমিংটাও চেঞ্জ করে 5টার দিকেই বেস্ট, কারণ 5টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত একটা ফাঁকা টাইম, এই টাইমটাতেই ক্লাস নেব। হ্যাঁ, তোমরা যে অনেকে বলেছে যে আমার টাইম অনুসারে নাকি অপূর্ব ক্লাস দিয়েছিল 5টায়, এবার অপূর্বকে বলবা যে ভাইয়া আপনি 4টায় দেন, ভাইয়া 5টায়। ঠিক আছে? দেখো, আজকে আমি কিছু মানে বইয়েতে আসা মানে ক্ষেত্রফলের দু একটা অঙ্ক আছে, একটু টেকনিক্যাল অঙ্ক, ওগুলি একটু করতে হবে আর কি। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এসেছিল, যেমন ক্ষেত্রফলের এই যে বুয়েট 18-19-এ একটা প্রশ্ন এসছে, 16-17, 17-18, এগুলো খুব সুন্দর প্রশ্ন। ঠিক আছে? মানে গ্রাফগুলো আসলে জানতে হবে, নইলে সমস্যা। দেখো, আমি সলভ করতেছি হচ্ছে বুয়েট 18-19-এর প্রশ্ন। 18-19-এর প্রশ্ন, x = b। প্রশ্নটা হচ্ছে x = b, এই রেখাটি y = 1 - x হোল স্কয়ার, তার মানে x - 1 হোল স্কয়ার, তারপরে y = 0 এবং x = 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, হেভি প্রশ্ন ছিল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে R1 ব্র্যাকেটে লেখা ছিল 0 < x < b এবং R2 b < x < 1 অংশদ্বয়ে এমনভাবে বিভক্ত, এমনভাবে, হঠাৎ করে এই অঙ্কগুলো দিলে কে পারবে বলো তো? এমনভাবে বিভক্ত করে যেন, প্রশ্নই তো বুঝবে না নি, R1 - R2 = 1/4 হয়। এটা হলে b এর মান নির্ণয় করো। দেখো কি সুন্দর অঙ্ক, b এর মান নির্ণয় করো। এক্সিলেন্ট অঙ্ক। কয়সিলেন্ট অঙ্ক বলো তো? এক্সিলেন্ট অঙ্ক। তাহলে R1 যে মানে এরিয়াটা আর কি, সেটা হচ্ছে 0 থেকে b পর্যন্ত, আর R2 এরিয়াটা তাহলে কি হবে? b থেকে 1 পর্যন্ত। এই দুটাই এরিয়ার বিয়োগফল কত দেওয়া আছে? 1/4 হলে b এর মান কত? হেভি একটা অঙ্ক দিয়েছে কিন্তু। ঠিক আছে, আগে তোমাকে বাঁচতে হলে জানতে হবে যে এই অঙ্কটা করতে গেলে কত কিছু তোমাকে জানা দরকার। ঠিক আছে,
লক্ষ্য করে দেখো, সর্বপ্রথম যে কথাটা আমি নিয়ে আসতে চাচ্ছি যে আগে এগুলোর গ্রাফ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে যে এটার গ্রাফটা কি হবে। এটা একটা পরাবৃত্তাকার গ্রাফ যার শীর্ষবিন্দু হবে 1 0 এবং ঊর্ধ্বমুখী, কারণ এক্স স্কোয়ারের সহগ পজিটিভ। এগুলো কিন্তু আমি তোমাদেরকে ফাংশন করানোর সময় করাইছিলাম, ঠিক কিনা, যে একটা দ্বিঘাত ফাংশনে মাস্টার প্রোগ্রামে তো হচ্ছে, এখানে তারা সবাই মাস্টার প্রোগ্রামে নাই, রাইট। তো আমি তোমাদেরকে ফাংশন চ্যাপ্টারে থাকতে করাইছিলাম দ্বিঘাত ফাংশন y = f of x যদি দ্বিঘাত ফাংশন হয় ax² + bx + c, এক্স স্কোয়ারের সহগ যদি পজিটিভ হয় তাহলে সেটা ঊর্ধ্বমুখী গ্রাফ হয়। এবং এটাও শিখাইছিলাম যে এই ধরনের পরাবৃত্তের x - x1² = 4ay, এই পরাবৃত্ত 4a × y - y1, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হবে x1 y1, শীর্ষবিন্দু হবে x1 y1 এবং ঊর্ধ্বমুখী গ্রাফ হবে যদি 4a পজিটিভ হয়, রাইট। আর নিম্নমুখী হয় কখন, যখন 4a নেগেটিভ হয়, এটা বলা ছিল, রাইট। তো আমার কিন্তু এটাও এরকমই দেখতে, x - 1² = 4a × y - y1, এখানে x1 এর জায়গায় আছে 1 আর y1 এর জায়গায় আছে 0। সুতরাং আমি যে ফাংশনটা দিয়েছি এগুলো গ্রাফ কিন্তু খুবই ভালোভাবে জানা থাকতে হবে, নইলে কিন্তু সমস্যা আছে। দেখো এটার গ্রাফটা আগে দেখো, তারপরে এই অঙ্ক করা তোমাকে আগাইতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা পরাবৃত্তাকার গ্রাফ, এর শীর্ষবিন্দু 1 0, এই দেখো 1 0, রাইট। এই 1 0 বিন্দুতে গ্রাফটা হবে ঊর্ধ্বমুখী, এই হচ্ছে তোমার গ্রাফ, রাইট। এটা হচ্ছে 1 0 বিন্দু, এই হচ্ছে 1 0 বিন্দু, রাইট। এবারে দেখো 0 থেকে b পর্যন্ত r1 ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে। 0 থেকে b পর্যন্ত x = b সরলরেখাটা হচ্ছে তোমার y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তাহলে এবং আবার দেখো b থেকে 1 পর্যন্ত, তার মানে b নিশ্চয় এর বাইরে যাবে না, 1 এর থেকে ছোট। তার মানে আমি যদি এই যে এই সমীকরণটা দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে তোমার x = b সরলরেখা, x = b সরলরেখা। এবারে দেখো এটা কিন্তু x = 0 সরলরেখা, y অক্ষের সমীকরণ x = 0 সরলরেখা, আর x অক্ষের সমীকরণ y = 0। তাহলে কোনটুকু r1 আর কোনটুকু r2 বোঝাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছো। r1 এর মান হচ্ছে 0 থেকে b পর্যন্ত, রিজন 1 মানে হচ্ছে যে এইটুকু রে ভাই, এই যে এইটুকু, রাইট। তাহলে রিজন 1 এর এরিয়া আছে 0 থেকে b পর্যন্ত, তাহলে রিজন 1 এর এরিয়া = 0 থেকে b y dx, এটুকু কিনা বলো, 0 থেকে b y dx। এখন আসো, দিস = 0 থেকে b, y এর মান কত, 1 - x² × dx, রাইট। তো y - x² মানে তো x - 1², তাতে কোনো সমস্যা নাই। তাহলে দিস = এখন বলে এটা ইন্টিগ্রেশন পারা সম্ভব কিনা। 1 - x² ইন্টিগ্রেশন মানে এখানে x² আছে, x² ইন্টিগ্রেশন কি, তাহলে এটাকে আমরা x - 1 হিসেবে চিন্তা করে নিব, ঠিক আছে। তাহলে তোমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, তাহলে তোমার আর ভুল যাবে না, হ্যাঁ। তাহলে এখানে নিব হচ্ছে x - 1², কথা তো একই, কারণ y = 1 - x² হতো, x - 1² হতো। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, আর কাফার আসবে 1, রাইট। ধর এই সময় কে ফোন দেয় দেখো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। না, উজ্জ্বল বলছি, কে? আচ্ছা ভাই, আমি একটু ক্লাসে আসি, পরে ফোন দেবো, হ্যাঁ, 6টার পরে। বলো বাবা, এটুকু বুঝলা কি না? ওকে, তোমরা একটু কথা বলা বলে কম করো। এবার আসো, তাহলে লিমিটটা বসিয়ে দিই। লিমিট কি হবে, 0 থেকে b পর্যন্ত, রাইট। আমি যদি b বসাই x এর মান, তাহলে x এর মান যদি আমি b বসাই, তাহলে b - 1³ / 3 যখন 0 বসাবো তখন -1/3, মাইনাসে +1/3, কি ক্লিয়ার? এটা হচ্ছে আমার r1, ঠিক আছে কিনা দেখি একটু। হ্যাঁ, r1 এর মান ঠিক আছে, ওকে।
এবারে R2 এর মান বের করব। R2 এর মান কত দূর থেকে কত দূর পর্যন্ত বলো তো? তাহলে R2 ইকুয়াল টু b থেকে 1 পর্যন্ত, রাইট? y মানে তো x মাইনাস 1 হোল স্কয়ার ইনটু dx, কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু আমি একবারে লিখতেছি, সেটা হচ্ছে x মাইনাস 1 হোল কিউব বাই 3 দিয়ে b থেকে 1 পর্যন্ত, রাইট? তাহলে দেখো আগে যদি আমি 1 বসাই, 1 বসালে তো 0 0 সূত্রের মাইনাস, যদি আমি b বসাই তাহলে b বসালে কত আসবে? তাহলে b মাইনাস 1 ডিভাইডেড বাই এর উপরে কিউব ডিভাইডেড বাই 3, কি ক্লিয়ার? তাহলে সর্বসাকল্যে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। প্রশ্ন মতে এই দুটার বিয়োগফল ইকুয়াল টু কত আছে? 1/4। তাহলে প্রশ্ন মতে R1 মাইনাস R2 ইকুয়াল টু আছে 1/4। R1 এর মান তুমি পাইছো b মাইনাস 1 হোল কিউব বাই 3 প্লাস 1/3 মাইনাসে মাইনাসে প্লাস b মাইনাস 1 হোল কিউব বাই 3 ইকুয়াল টু 1/4, রাইট? তাহলে বলো এখানে কি থাকছে আমাদের? দুইটা b মাইনাস 1 হোল কিউব বাই 3 ইকুয়াল টু 1/4 মাইনাস 1/3। দ্যাট মিন্স কত আসতেছে গো? তাহলে হচ্ছে 3 থেকে মাইনাস 1/12 মাইনাস 1/12, রাইট? তো সর্বসাকল্যে আমাদের আসতেছে এখানে 3 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ, আবার তাহলে b মাইনাস 1 এর উপরে কিউব ইকুয়াল টু মাইনাস 1/8, তাই কিনা? তার মানে এখানে তো একটা বাস্তব মূল আসবে আর বাকিগুলো অবাস্তব মূল আসবে। দ্যাট মিনস মাইনাস 1/2 আসবে ঘনমূল করলে। তাহলে b মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1/2, অতএব b ইকুয়াল টু মাইনাস 1/2 প্লাস 1 ইকুয়াল টু হাফ। এটাই অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক ছিল, ঠিক আছে? মানে অঙ্কটা পড়েই অনেকে বুঝতে পারবে না যে আসলে কি দেওয়া হয়েছে, রাইট? কি ক্লিয়ার কিনা? আচ্ছা, তোমরা নিজেরা নিজেদের মধ্যে গল্প করতেছো কিসের লাগে বলো তো? একে দোষারোপ করতেছে যে আমাকে মেনশন দেয়নি, ও আমাকে মেনশন দেয়নি, হ্যান করেনি, তেন করেনি। হ্যাঁ, তোমাদের একটা হুঁশ নাই মেনশন দিতে হবে কেন? 5টার দিকে ক্লাস, এরপর থেকে 5টা থেকেই ক্লাস হবে, মনে রাখবা। ভাইয়া গ্রাফ আঁকার সময় বি যে 0 থেকে বড়, এইটা কি করে বুঝলাম? হাবিবা লামিয়া, লক্ষ্য করো তো বাবা, আমাদের শর্তে কি দেওয়া ছিল? শর্তে দেওয়া ছিল 0 থেকে বি বড় হবে, তাই না গো? 0 থেকে বি বড় হবে, এটা তো স্বাভাবিক কথা। বলছে যে 0 থেকে বড় হবে না ছোট হবে, কি করে বুঝবো? কেমন কথা? তাহলে বুয়েটে কত সালে চান্স পেয়ে গেলাম আমরা? বুয়েট 18-19-এ চান্স পেয়ে গেলাম। এবারে বুয়েট 17-18-তে চান্স পেতে হবে তোমাকে। বুয়েট 17-18-তে দেখো। তার জন্য তোমাকে যেটা জানতে হবে ভাইজান, এক্স ওয়াই ইকুয়াল টু যদি কোনো ধ্রুবক হয় তাহলে এটার গ্রাফ কেমন হয় জানো? আয়তাকার অধিবৃত্ত, এটা তোমরা জানো, রাইট? আবার যদি এটা এরকম হয় ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু ধ্রুবক, সেটার গ্রাফও এরকমই হয়, বাট সেটা আয়তাকার অধিবৃত্ত না। এটার গ্রাফও কিন্তু এরকমই হয়, রাইট? কিন্তু আয়তাকার অধিবৃত্ত না। এটা আয়তাকার অধিবৃত্ত, এটা আয়তাকার অধিবৃত্ত না, রাইট? তাহলে এটাও কিন্তু একটা গ্রাফটা হবে এরকম বক্ররেখা। ওকে, এক্স এর মান পজিটিভ হলে ওয়াই এর মানও পজিটিভ হবে, রাইট? আবার দেখো কি ক্লিয়ার? এটা এক্স এর মান তো নেগেটিভ হতে পারবে না, এটা সত্য, রাইট? ভাই আমি পাইনি নোটিশ, দূর পাইনি বলে। এবার দেখো অনেক প্রশ্ন আছে আসলে,
এবার বুয়েটের প্রশ্ন সলভ করতেছি। বুয়েটে চান্স পাচ্ছি আমরা। বুয়েট 17-18-তে অত্যন্ত কিউট একটা অঙ্ক দিয়েছিল, হেভি কিউট একটা অঙ্ক দিয়েছিল, বুঝলা? বুয়েট কত বললাম, 17-18 অঙ্কটা লিখতেছি। দেখো, x = 1/y², y = x এবং y = 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এক্সেলেন্ট প্রশ্ন। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, হেভি প্রশ্ন ভাইজান, এক্সিলেন্ট প্রশ্ন। সর্বপ্রথম এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফ কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে আমার প্রদত্ত ফাংশনটা আছে এখানে y² x = 1, এটা আছে, রাইট? তার মানে কি y এর মান প্লাস মাইনাস হতে পারে, বাট x এর মান সব ধনাত্মক। কেন? যেহেতু y² = 1/x, x এর মান তো নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হলে তো y² = নেগেটিভ আসে, সেটা তো হওয়ার সম্ভাবনাটি নাই। তাহলে ফাংশনটার গ্রাফ অ্যাকচুয়ালি এরকম হওয়া দরকার। এই যে এখান থেকে এরকম, আবার এই যে এইরকম, মানে এটার গ্রাফ অ্যাকচুয়ালি হবে এটা, যে x এর মান পজিটিভ হলে y এর মান প্লাস মাইনাস হতে পারে। x এর মান তুমি 1 বসাও, y এর মান আসবে প্লাস মাইনাস 1। x এর মান 2 বসাও, প্লাস মাইনাস √2। x এর মান 3 বসাও, y এর মান আসবে প্লাস মাইনাস √3। x এর মান 4 বসাও, y এর মান আসবে প্লাস মাইনাস ওই তো আর কি 1/, ঠিক না? তাহলে এটা ক্লিয়ার। এখন আসো, y = x, y = x গ্রাফটা আমরা জানি, y = x গ্রাফটা আমরা জানি এইটা মূল বিন্দুগামী একটা সরল রেখা, রাইট? তাহলে y এর মান x। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে, এখন আমার কথা, এই y = 2 কোন দিক দিয়ে যাবে? এখন উপর দিকে যাবে নাকি নিচ দিয়ে যাবে? তার মানে এই বিন্দুটার কোটি আমার খুব প্রয়োজন। তাহলে আমি যদি এখানে x এর জায়গায় y বসাই বা y এর জায়গায় x বসাই, তোমার ইচ্ছা, তাহলে y এর জায়গায় যদি x বসাই, তাহলে এখানে আমরা পাবো, আমি ছেদ বিন্দু বের করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে y এর জায়গায় x বসালে তাহলে x³ = 1, রাইট? তার মানে x এর মান আসবে 1, আর দুটো আসবে অবাস্তব মানটা নেওয়ার দরকার নাই। x এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত রে পাগলা? 1। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক 1 1, রাইট? কি ক্লিয়ার? এখন আসো, অঙ্ক তো শেষ হয় নাই। তোমাকে বলেছে y = 2, y = x এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে y = 2টা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, 2 একক উপরের দিকে। তার মানে এই যে দেখো এইটা y = 2 সরল রেখা, রাইট? তাহলে তোমার রিকোয়ার্ড এরিয়া কোনটুকু? রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এইটুকুর এরিয়া তোমাকে বের করতে হবে। এক্সেলেন্ট প্রশ্ন না, ঠিক না বলো? তাহলে আমি যদি তোমাকে বলি যে আমি এই এরিয়াটা বের করবো y অক্ষের সাপেক্ষে, কোনো সমস্যা নেই। আমি গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে, দেখো এখানে যখন y এর মান 2, x এর মানও কিন্তু 2, y এর মান 2 মানে কি x এর মান, তাহলে এখানে 2 2, রাইট? তার মানে 0 থেকে 2 পর্যন্ত এই যে এইটুকুর এরিয়া যদি আমি বের করতে পারি, তাহলে এখানকার স্থানাঙ্ক 2 2 মানে কি এইটুকু 2, এইটুকু 2, আবার এইটুকু 2, এখান থেকে এইটুকু 2। তাহলে এই ত্রিভুজের এরিয়া ও এটা দিলাম a, এটা দিলাম হচ্ছে b, তাহলে ও এ বি ত্রিভুজের এরিয়াটুকু আমি বের করে নেব। এবার আসো ওখান থেকে এবার যে কাজটা করব, এখান থেকে এর উপর একটা লম্ব টানবো। এবার এই ত্রিভুজের এরিয়াটুকু বের করব, রাইট? ও এ বি ত্রিভুজের এরিয়া বের করব। ও এ বি এটা দিলাম সি, এটা দিলাম ডি বিন্দু, রাইট? এবার ও সি ডি এর এরিয়া বের করব। ও সি ডি এর এরিয়া বের করতে গেলে এটুকু 1 এটুকু 1, তাহলে এটুকু এরিয়া বের করতে পারবো। আবার দেখো ডি সি এ বি সি ডি, এটা ই অক্ষর দিলাম, হ্যাঁ? এবার বলো ডি সি ই বি এর ক্ষেত্রফল বের করব। ডি সি ই বি এর ক্ষেত্রফল বের করব, গ্রাফ জানা আছে আমাদের। এক্সেলেন্ট একটা প্রশ্ন দেওয়া হয়েছিল ভাইজান, রাইট? তাহলে এবার আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা বের করব ও এ বি এর ক্ষেত্রফল, রাইট? তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও
এ বি, একবার ইন্টিগ্রেশনও লাগবে না এখানে পাগলা, আমি তো দেখতেই পাচ্ছি এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দিস ইকুয়াল টু 2 বর্গ একক। 2 বর্গ, আগের যেগুলো লেখা ছিল ওগুলো কিন্তু লিখতে হবে, ছেদবিন্দু বের করলাম যেগুলো, রাইট? আর এখান থেকে এইটুকু তো 2, ঠিক কিনা বলো? তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে গেল। এবার আসো আমরা এইটুকু বের করি, ওসিডি ত্রিভুজ ক্ষেত্র ওসিডি, এটা ইকুয়াল টু হাফ ইন্টু 1 ইন্টু 1, দিস ইকুয়াল টু হাফ বর্গ একক। কি ক্লিয়ার? তাহলে এইটুকু অংশ এরিয়া বেড়ে গেল। দেখো আমি একটু কালারিং করি, এই যে এই এরিয়াটুকু আমরা পেয়ে গেলাম, রাইট? এবার এইটুকুর এরিয়া বের করবো। তাহলে এইটুকুর এরিয়াকে কি দ্বারা নামকরণ করব? মনে করো এইটুকুর এরিয়া ডিসিইবি। তাহলে এইটুকুর এরিয়া বের করতে গেলে ওয়াই অক্ষে সাহায্য নিচ্ছ, তাহলে ডিসিইবি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ইন্টিগ্রেশন, কোথায় কত দূর পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছে বলো? এটা 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত এক্স ডিওয়াই, পাগলারা, এক্স ডিওয়াই, ওয়াই অক্ষে সাহায্য করলে এক্স ডিওয়াই হয়, আর এক্স অক্ষে সাহায্য করলে ওয়াই ডিএক্স হয়, রাইট? এখন এক্স ডিওয়াই মানে আমি যে কার্ভটা ব্যবহার করতেছি, এই কার্ভটা ব্যবহার করতেছি, এই কার্ভের এক্স কত, এই কার্ভের এক্স কত? ভেরি গুড। তাহলে 1 থেকে 2 1/y² dy, কি বলো তুমি? দিস ইকুয়াল টু 1 থেকে 2y টু দি পাওয়ার -2 ইন্টু dy। এর ইন্টিগ্রেশন জানি কিনা? পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, এর লিমিট বসবে 1 থেকে 2 পর্যন্ত। দিস ইকুয়াল টু -1/y, রাইট? 1 থেকে 2 পর্যন্ত। আগে আপার লিমিট বসাও, তাহলে -1/2, তাহলে -1/2 প্লাস 1, রাইট? ইকুয়াল টু কত? হাফ। এটা কিন্তু -1/2, হ্যাঁ, -1/2 প্লাস 1, মাইনাসে প্লাস। তাহলে দেখো আমরা এই যে এইটুকুর এরিয়া পাইছি, এই যে এইটুকুর এরিয়া, এইটুকু আটাল মাটির যে মানে যে কালার, ঠিক আছে? এইটুকুর এরিয়া পাইছে হাফ, এইটুকুর এরিয়া পাইছে হাফ, তাহলে এই গোটাটুকুর এরিয়া কত? 1। আর টোটাল ত্রিভুজের এরিয়া কত? 2 থেকে যদি আমরা এইটুকু আর এইটুকুর এরিয়া বাদ দিই, তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র ওএবি মাইনাস ত্রিভুজ ক্ষেত্র ওসিডি প্লাস ডিসিইবি অংশের ক্ষেত্রফল, রাইট? দিস ইকুয়াল টু 2 মাইনাস হাফ প্লাস হাফ, দিস ইকুয়াল টু 1, এত বর্গ একক। হেভি অঙ্ক ভাই, হ্যাঁ? ওটা অন্য উল্টে যেত। কি ক্লিয়ার? দেখো এটুকু বুঝছো কিনা? এম এ ময়েন অনেকক্ষণ পর নাজমুস সাকিব 1 একক এসছে, ভেরি গুড, হেভি সুন্দর অঙ্কটা। কিন্তু এরকম অঙ্ক প্র্যাকটিস করতে করতে গ্রাফগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে, রাইট? শ্রাবণী বলছে সেরম ম্যাথ। শ্রাবণী মেয়েটা ভালোই কিন্তু পড়ালেখা করে। প্রতীক সাহা বলছে y² x = k এর গ্রাফ চতুর্থ ভাগে আসবে না? হ্যাঁ এসছে তোরে ভাই, কিন্তু আমার এই অংশের ক্ষেত্রফল দিয়ে তো ছেদই করে না। ক্লিয়ার? রকি মিদা বলছে ভাই একটু স্লো করান। ওকে, স্লো মোশনে করাবো। খুব সুন্দর একটা অঙ্ক ছিল ভাই জান। তাহলে বুয়েটে কত সালে চান্স পেয়ে গেলাম আমরা বলো? 2017-18-তে চান্স পেয়ে গেলাম। এবারে বুয়েট 2016-17-তে আমরা চান্স নিই। ওকে, এবার দেখো বুয়েট 2016-17, এগুলোই মনে হয় তোমাদের প্রবলেম হয়েছিল, তাই না?
বুয়েট 2016-17 এই প্রশ্নটা অনেক কিউট অঙ্ক y স্কয়ার ইকুয়াল টু ax y স্কয়ার ইকুয়াল টু ax এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4ax বক্ররেখাদ্বয়ের অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল বক্ররেখাদ্বয়ের অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল দেখো এবার এটা খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ সর্বপ্রথম আমরা এই দুটার ছেদবিন্দু বের করব যে কোথায় কোথায় ছেদ করে ছেদ না করলে আর তো আবদ্ধ করবে না ক্ষেত্রফল রাইট তাহলে আমাদের ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু ax আর একটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4ax তাহলে বা এখানে আমরা x স্কয়ার প্লাস এই y স্কয়ারকে আমরা বসিয়ে দিই y স্কয়ারের মান হচ্ছে ax minus 4ax equal to 0 right তাহলে বা x স্কয়ার minus 3ax equal to 0 right তাহলে অতএব x equal to 0 একটা x equal to 3a একটা right x এর মান যখন 0 তখন y এর মান হবে 0 রাইট অর্থাৎ এরা 0 0 বিন্দুতে সেট করবে রাইট আবার x এর মান যখন 3a তখন y এর মান আসবে প্লাস মাইনাস √3a রাইট তার মানে কাহিনীটা দেখো এটা কিন্তু একটা পরাবৃত্তাকার গ্রাফ এটা কিন্তু একটা বৃত্তাকার গ্রাফ এই বৃত্তের কেন্দ্র কিন্তু 2a0 তার মানে আমি যদি এর চিত্র আঁকি তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের বৃত্তটা কিন্তু এই যে এরকম হবে এর কেন্দ্র হচ্ছে তোমার 2a0 রাইট এবারে দেখো আমার এই বক্ররেখাটা একটা পরাবৃত্তের গ্রাফ এই পরাবৃত্তটা এই বৃত্তটাকে একবার 0 0 বিন্দুতে ছেদ করবে আর একবার 3a, √3a/2 3a মান আর একটু এদিকে বেশি তার মানে মোটামুটি এখানে আর এখানে দুটা জায়গায় রাইট তার মানে পরাবৃত্তটা কিন্তু দেখতে হবে এইরকম রাইট এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ y স্কয়ার ইকুয়াল টু ax চিত্র সম্পর্কে তোমাদেরকে ক্লিয়ার ধারণা থাকতে হবে নইলে হবে না রাইট এই অঙ্কটা করার সময় আমার যেটা সাজেশন ছিল স্যারদের প্রতি এখানে প্রশ্নটা ভালো করে উল্লেখ করে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি আমি জানি না আমার ভুল হচ্ছে কিনা এইটা এবং এই বক্ররেখা দ্বারা অন্তর্বর্তী এলাকার ক্ষেত্রফল রাইট ক্ষেত্রফল তো এইটুকু বলতে হতো ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বা এর উপরে অংশের ক্ষেত্রফল রাইট এটা বলে দেওয়া উচিত ছিল যাই হোক বলে দেয়নি সেটা তাদের বিষয় তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এইটুকুর রাইট তাহলে আমি এখান থেকে এর উপরে যদি লম্বটা নিই ওকে লক্ষ্য করে দেখো এইটুকু যদি লম্বটা নিই আমরা জানি এইটুকু হচ্ছে 3a x = 3a রাইট তাহলে আমার যদি এইটা y1 গ্রাফ তৈরি করে আর এটা যদি y2 গ্রাফ তৈরি করে রাইট তাহলে y1 এর অর্থাৎ 0 থেকে 3a পর্যন্ত y1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে y2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে রাইট তাহলে এই ক্ষেত্রফলের আবার দ্বিগুণ করতে হবে বাস হয়ে গেল তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 2 ইনটু ইন্টিগ্রেশন দেখো 0 থেকে 3a y1 মাইনাস y2 ইনটু dx একবারে করলাম ঠিক আছে y1 মানে হচ্ছে বৃত্তের y1 মানে বৃত্তের y আর y2 মানে পরাবৃত্তের y রাইট সো আমরা এখানে দিস ইকুয়াল টু 2 ইনটু
0 থেকে 3a, y1 মানে বৃত্তের y বের করতে হবে। বৃত্তের y কত এখানে? রুট ওভার 4ax মাইনাস x স্কোয়ার ইন্টু dx, রাইট? মাইনাস 2 ইন্টু, আবার 2 দ্বারা তো গুণ হবে, y2 মানে হচ্ছে রুট a রুট x dx, রাইট? এখানে হচ্ছে 0 থেকে 3a। এখন এইটার এরিয়া তোমাকে নির্ণয় করা জানতে হবে। এই যে দেখো, এইটার ইন্টিগ্রেশনটুকু তোমাকে জানতে হবে। এখন এটার ইন্টিগ্রেশন কীভাবে করবা, এটার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা যাচ্ছি, ঠিক আছে না? দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইজান? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো প্লিজ। ভাই আপনার হাতের বইটা কি আপনার কনসেপ্ট বুক? হ্যাঁ, কনসেপ্ট বুক। আজ তো আমাদের 3rd ইয়ারে পড়ার কথা ছিল। হ্যাঁ, রাইট। কি ক্লিয়ার কি এইটুকু? এখন আসো আমরা এইটুকুর এখন ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। এখন এইটুকুর ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় দেখো। তাহলে এই কালারটাই নিই, নাহলে উলট পালট হবে নি। তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে 3a, এটাকে এখন সাজাতে হবে। রুট ওভার, এখানে একটা কাজ করো তোমরা, মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2a লেখো, প্লাস 4a স্কোয়ার লেখো। আর এখানে 4a স্কোয়ারটা অতিরিক্ত হয়ে গেছে, এখানে 4a স্কোয়ার লেখো। কি বাবা তুমি দেখবা? তুমি এখানে দেখবা? দেখো আব্বু, গেটটা লাগানো ছিল না? আচ্ছা, সমস্যা নেই এখানে। আচ্ছা, তুমি একটু থাকবা নাকি? তোমরা তো ঘামে গেছো আব্বু। হ্যাঁ, যাও বাবা, বাসায় যাও। এখন তোমাকে এখন এখানে দেখা লাগবে না, ক্লাস চলছে, যে একটু হাত মুখ যাও, মোছো যাও। ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগলে কাশি হবে, কাশি হলে অসুখ হবে। যাও আব্বু, যাও নিয়ে যাও। হ্যাঁ, এসিটা দিয়ে যাও, বাবা গেটটা লাগিয়ে দাও আব্বু, ঠিক আছে? তাহলে দেখো, আমি এই জিনিসটাকে সাজিয়ে লিখলাম, এটা লেখা ঠিক আছে কিনা? হ্যাঁ, ইন্টু ডিএক্স মাইনাস, এটার তো ইন্টিগ্রেশন জানা, 2 রুট a ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 দিয়ে লিমিট বসিয়ে দিব 0 থেকে 3a। ক্লিয়ার? কিচ্ছু করিনি, কিন্তু কিচ্ছু করিনি। দিস ইকাল টু 2 ইন্টু 0 থেকে 3a, এখানে থাকছে রুট ওভার 2a এর উপরে স্কোয়ার মাইনাস, এখানে থাকবে x মাইনাস 2a হোল স্কোয়ার, রাইট? ইন্টু ডিএক্স। ভাইজান কত কিছু মনে রাখতে হবে একটা স্টুডেন্টকে বুয়েটে চান্স পেতে হলে। দেখো এখানে 2/3 উল্টে গেল, আর এখানে 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু a টু দি পাওয়ার 3/2। কি ক্লিয়ার? লিমিট বসিয়ে দিলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই ইন্টিগ্রেশনটা 1952 সালে শিখাইছিলাম, মনে আছে কিনা? এটার ইন্টিগ্রেশন শিখাইছিলাম। এটার ইন্টিগ্রেশন ছিল x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড, ঠিক আছে, প্লাস এখানে ছিল a²/2 ইন্টু সাইন ইনভার্স x/a, এটা শিখাইছিলাম। রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন। এখানে x এর জায়গায় আছে x মাইনাস 2a, তাহলে দিস ইকুয়াল টু 2 ইন্টু, এবার দেখো খেলা দেখো, x/2, x মানে x মাইনাস 2a/2, রাইট? ইন্টু ইন্টিগ্র্যান্ড, অর্থাৎ যা আছে তাই, যেটার ইন্টিগ্রেশন তুমি করতেছো, অর্থাৎ এটা মানে এটা মানে উপরে এই জিনিসটা, অর্থাৎ রুট ওভার 4ax মাইনাস x স্কোয়ার, এটা মানেই তো এই জিনিসটা। ভাই আমি একবার লিখলাম, কিন্তু দেখো এটা মানে কি এই জিনিস না, এটাকে ভাঙিয়ে দাম, এটা লিখেছি, মানে x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড মানে গোটাটা, প্লাস এবার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে কি 4a স্কোয়ার,
4a স্কয়ার বাই 2 ইনটু sin ইনভার্স x বাই a, x মানে এখানে x মাইনাস 2a বাই a মানে টুয়াইস a। কি ক্লিয়ার? x বাই a হয়েছে। লিমিট হচ্ছে 0 থেকে 3a মাইনাস এখানে কি থাকলো রে ভাই, 2 দুগুণ 4, 4 বাই 3, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 না 3 কে 3 টু দি পাওয়ার হাফ কে 3 দ্বারা ভাগ, মানে 3 টু দি পাওয়ার 3 বাই 2, তাহলে হাফ থাকবে √3, তাহলে 4√3 ইন্টু a স্কয়ার, এখানে a টু দি পাওয়ার হাফ আর এখানে 1.5, রাইট? ওরে বাপরে বাপ, এই অঙ্ক ছেলেমেয়েরা করতে গিয়ে তো বাটাম খুলে যাবে এদের, কারণ এই সূত্রটা মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন মনে রাখতে হবে, কত কিছু মনে রাখতে হবে, বুঝতে পেরেছ? বইতে চান্স হবে। দিস ইকুয়াল টু 2 ইন্টু, এবার আগে আমরা আপার লিমিট বসাবো x এর জায়গায়। আপার লিমিট কত? 3a। 3a যদি বসাই তাহলে এখানে কত হবে? a বাই 2, x এর জায়গায় 3a বসাবো, 3 4 12 a স্কয়ার মাইনাস 9a স্কয়ার প্লাস 4a স্কয়ার বাই 2 মানে 2a স্কয়ার, 2a স্কয়ার, বটম খুলে যাবে ভাইজান, 2a স্কয়ার ইনটু এখানে 3a বসালে sin ইনভার্স a বাই মানে sin ইনভার্স হাফ থাকবে, রাইট? তাহলে আপার লিমিট বসিয়ে গেল। এবারে মাইনাস লোয়ার লিমিট, x এর মান 0, x এর মান 0 বসালে এটা পুরোটাই 0, এটা পুরোটাই 0। এখানে x এর মান 0 বসালে sin ইনভার্স -1, sin ইনভার্স -1, তার মানে 2a স্কয়ার sin ইনভার্স -1, রাইট? আর এদিকে আছে -4√3a স্কয়ার। জানি না কোথাও ভুল হলো কিনা, কোথায় গো কোন টুটা? হ্যাঁ, এই টুটা এখানেও গুণ হবে, 2 দুগুণ 4 হবে, ঠিক আছে? 2 দুগুণ এখানে 4 হবে, এই টুটা গুণ হতো ওখানে, রাইট? ওরে বাপ রে বাপ, দিস ইকুয়াল টু এই 2 দ্বারা গুণ করে নি, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু a। এবার এখানে √3a, রাইট? প্লাস এখানে কত থাকতেছে? এখানে হচ্ছে পাই বাই 3, পাই বাই 6, তাহলে পাই বাই 6 পাই a স্কয়ার বাই 3, 2 ইন্টু পাই বাই 6 মাইনাস 4a স্কয়ার মাইনাস পাই বাই 2, মাইনাস মাইনাসে প্লাস 4a স্কয়ার ইন্টু পাই বাই 2, রাইট? ওরে আল্লাহ রে, কত বড় অঙ্ক করে, 4a স্কয়ার ইন্টু √3, এই 4√3 স্কয়ার, ও এখানে একটা আছে তাই না? তার সর্বসাকল্য এখানে কি থাকছে? পাই a স্কয়ার বাই 3 প্লাস পাই a স্কয়ার, এখানে 2 পাই a স্কয়ার না, 2 পাই a স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে না? তারপরে এখানে থাকছে মাইনাস, তাহলে হচ্ছে 3√3a স্কয়ার, বটম খোলা অঙ্ক যে। দিস ইকুয়াল টু, এখানে লসাগু করলে 3 দুগুণ 6 কে 7, 7 পাই a স্কয়ার বাই 3 মাইনাস 3√3a স্কয়ার। ও বাপ, মরে যাবো তো। ওদের 8/3 কি করে আসলো? আমার আসলো, দেখো তো কোথাও ভুল হয়েছে নাকি? হ্যাঁ, এদের অ্যান্সার আসছে এরকম, এটা তো হওয়ার কথা না। ওরা ভুল করেছে, 2√3a স্কয়ার। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এই 2 তো গুণ করে নিয়েছি তখনই, তাই না? এই যে এই 2টা এখানে গুণ করে নিয়েছিলাম না, ওই 2 তো গুণ করে নিয়েছি। ওরা 0 বসায়নি, ওরা সম্ভবত 0 বসায়নি, 0 বসায়নি। √3/2a স্কয়ার,
তারপরে 2a² 2πa² / 6 মানে πa² / 3, সেটাও ঠিক আছে আমাদের। মাইনাস না, সব ঠিক আছে। 2√3a² মানে 4a², ঠিক আছে। তো πa² একটা আছে, ওই যে πa² এর সাথে 2 গুণ হয়ে গেলে তো 2πa², ঠিকই তো আছে। সব ঠিক আছে না? দেখো তো। না না না, ওরাই ভুল করেছে। এই যে এখানে ভুল করেছে। আমারটা ঠিক আছে, এই যে দেখো 2 দ্বারা গুণ করে ওরা 2/3 লিখেছে, ওখানে হবে √3a²। হ্যাঁ হ্যাঁ, আমি বসাইছি। আমারটা ঠিক আছে, এখানে 4a² π/2, এই যে ওইটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। টু বাই থ্রি ওখানে আমাদের দেখো, আমি হিসাব করতেছি, 2/3 √a দিয়েছি, তারপরে হচ্ছে 3^3/2, আবার a⁻ 3/2, সব ঠিক আছে। 2 দ্বারা তো গুণ করে নিয়েছি আগেই, রাইট। তারপরে এই 2টা রেখে আমি আবার হিসাব নিকাশ ঠিক মতো করতেছি, দেখি কোথাও ভুল হলো কিনা। আমি এই 2 তো দিয়ে আগেই গুণ করেছি, ওই যে এই 2 দ্বারা, ওই যে ওখানে গুণ করে নিয়েছি, রাইট, তাই কিনা? হিসাব সহজে করতেছি, দাঁড়াও। তাহলে এখানে 2 × 4, এখানে 3 টাকা থেকে 1 টাকা বাদ মানে 8 আনা, দ্যাট মিনস √3, ঠিক আছে। আর a⁻3/2 আর a⁻½ মানে a², তার মানে এইটুকুর কাহিনী কমপ্লিট। আমাদের ইন্টিগ্রেশন তো কোনো জায়গায় ভুল নাই, ভুল আছে? আমাদের এখানে ছিল হচ্ছে সূত্রটা, ওরা যেটা লিখেছে সবই ঠিক আছে। ওরাই ভুল করেছে, এরা এখানে ভুল করেছে ভাইজান। এখানে হবে 4a², ওরা দিয়েছে 2a², সমস্যাটা এখানে। ওকে, আমাদেরটা ঠিক আছে, দেখো তো ভাইজান, আমারটা ঠিক আছে কিনা একটু বলো তো, আমার সাথে কারো মিলেছে? সাইন ইনভার্সের শেষ পদে 2a² হবে। কই 2a² হবে শেষ পদে? না না, সব ঠিক আছে। এই আমারটার সাথে কারো মিলেছে কিনা একটু দেখো তো বাবা। আমারটা ঠিক আছে মনে হয়, আমার কোনো জায়গায় ভুল যাওয়ার কথা না। আমি প্রথম থেকেই বসিয়ে দেখেছি, দেখো ওই যে দেখো ওখানে লিমিট 0 ঠিক আছে, এটা সব ঠিক আছে। x/2 ইন্টু ইন্টিগ্র্যান্ড, তারপরে প্লাস a²/2 হয়, তাই কিনা? a² মানে 4a²/2 সাইন ইনভার্স x/a, সব ঠিক আছে। তারপরে 0 থেকে 3a যখন বসাইছি, 3a - 2a মানে হচ্ছে a/2, এই 2 কিন্তু বাইরে রেখেছি, রাইট। তারপরে হচ্ছে √x এর মান 3a বসালে 3 × 4 = 12a² - 9a², সব ঠিক আছে। প্লাস এখানে আমাদের 4a²/2 মানে 2a², সাইন ইনভার্স 3a বসালে হবে 3a - 2a মানে a/2a মানে হাফ, এটা ঠিক আছে। মাইনাস এই 2 দ্বারা যখন আমি গুণ করব, এবারে যখন 0 বসাবো, 0 বসালে পুরোটা 0, এই পুরোটা 0। এখানে যদি x এর মান আমি 0 বসাই, তাহলে এখানে দেখো 2a² তো আছেই, এটার সাথে তো 2 গুণ হবে, তাহলে -4a², আর এখানে x এর মান 0 বসালে -1, সাইন ইনভার্স -1, ঠিক কিনা বলো? এখন আসো, তাহলে এই 2 দ্বারা যখন গুণ করি, তাহলে এখানে a আর এখানে থাকবে 3a², বর্গমূল √3a। আবার এই 2 দ্বারা যখন এখানে গুণ করবো আমি, সাইন ইনভার্স হাফ মানে π/6,
টু সরি দেখো এখানে হচ্ছে 2a স্কয়ার ইন্টু পাই বাই 6, এখানে আর একটা 2 গুণ হবে তাই কি না, ইন্টু একটা 2 হবে তাই তো, তাহলে কত আসছে, তাহলে এখানে 3 কোথায়, ও এখানে না, 2 পাই a স্কয়ার বাই 3 হলো, এই 2 দ্বারা গুণ হতো এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তো কোনো জায়গায় সমস্যা নেই নাকি, আর আছে, হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বুঝছি, তাহলে এখানে হচ্ছে ঠিক আছে 2 পাই a স্কয়ার বাই 3, তাহলে 2 4 6 6 2 8, ও দেখেছো কত কষ্ট করে মিলালাম, সো দিস ইকুয়াল টু 8 পাই বাই 3 মাইনাস 3√3, তাহলে যারা বুয়েটে চান্স পেতে চাও তাদের জন্য এই অঙ্ক। এখন ঠিক হলো, ও ঠিক আছে, এই 2 দ্বারা তো এখানে গুণ করা হয়েছিল না, ওকে সব ঠিক করে দিয়েছি ভাইজান, সব ঠিক করে দিয়েছি, এবার দেখো এবার ক্লিয়ার কিনা, ওকে মিলে গেছে আমাদের সব, আর তো কোনো সমস্যা নাই আছে, ভেরি গুড। তাহলে আমরা বুয়েট কত করলাম, এটা বুয়েট 16 17তে চান্স পেয়ে গেলাম, বুয়েট 17 18তে চান্স পাইছি, 18 19-এ পাইছি, এবার 14 15 এই অঙ্কটা সহজ, 14 15টা আমাদের করার দরকার নাই, এবার আমরা করব হচ্ছে বুয়েট 12 13 আর 10 11তে একই অঙ্ক এসেছিল, ঠিক আছে, বুয়েট 10 11 12 13তে একই অঙ্ক এসেছিল, রাইট। এক্স অক্ষের সাপেক্ষে প্রশ্নটা ছিল এরকম, এক্স অক্ষের সাপেক্ষে y স্কয়ার ইকুয়াল টু এক্স, দেখো তো y স্কয়ার ইকুয়াল টু এক্স এবং y ইকুয়াল টু এক্স মাইনাস 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে আর বেশি কিছু লিখলাম না, খুব সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কটা করতে হলে তোমাকে বাঁচতে হলে অনেক কিছুই জানতে হবে, দেখো পরীক্ষা হলে বসে এই ক্যালকুলেশন করতে কি অবস্থা হবে বলো, শ্রাবণী বলতেছে স্কিপ করতে হবে, ঠিকই বলেছ, এই অঙ্কটা দেখো আমার দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু x পরাবৃত্তের গ্রাফ, ইকুয়েশন নম্বর 1, y ইকুয়াল টু x মাইনাস 2, ইকুয়েশন নম্বর 2, আগে আমরা এদের ছেদ বিন্দুগুলো বের করে দেখি যে কোথায় কোথায় এরা ছেদ করে, y এর মান যদি উপরে বসিয়ে দিই তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, রাইট, তাহলে বা x স্কয়ার মাইনাস 4x আর x মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব x এর মান একটা 1, x এর মান একটা 4, x এর মান যখন 1 তখন y এর মান আসবে কত, প্লাস মাইনাস 1, x এর মান যখন 4 y এর মান প্লাস মাইনাস 2, রাইট, হেভি ব্যাপার। তার মানে এই পরাবৃত্ত আর এই সরলরেখাটা কত জায়গায় ছেদ করতেছে, ঠিক আছে, x এর মান যখন 1 তখন y এর মান কত, মাইনাস 1, এখান থেকে যদি বলি আমরা, আবার এখানেও বলা যাবে যে প্লাস মাইনাস 1, রাইট, মানে দুটা মান পাওয়া যায়, এই ফাংশনের উপস্থিতিতে দুটা মান পাওয়া যায়, বাট এটাকে ছেদ করবে 1 মাইনাস 1 বিন্দুতে, আমি এই সরলরেখার ক্ষেত্রে বলছি, এই সরলরেখার এই বক্ররেখার ছেদ বিন্দু, কি প্রশ্ন দিয়েছে দেখো, গ্রাফটা অঙ্কন করি, y স্কয়ার ইকুয়াল টু x গ্রাফটা হচ্ছে এইটা, তোমরা জানো যে y স্কয়ার ইকুয়াল টু x গ্রাফ হচ্ছে এইটা, রাইট। এবার দেখো এই সরলরেখার এটা ঢাল কিন্তু 1 2 0 বিন্দুতে যাবে,
টু জিরো বিন্দুতে যায় ঢাল 1, অর্থাৎ এই যে এটা টু জিরো বিন্দু। কি করে পাইলাম? y এর মান 0 বসো, তাহলে x এর মান পাবার 2, তাহলে 2 0 বিন্দু। এই যে বিন্দুটা পাইলা, এই বিন্দুটা হচ্ছে 1 - 1, 1 - 1। এখানে 1 ± 1 কেন আসলো? কারণ এই 1 বিন্দুতে এই ফাংশনটা দুটো মান আছে, একটা -1 একটা, কিন্তু ওখানে তো আর ছেদ করে না, রাইট? তাহলে আমরা এই ছেদ বিন্দুটা এখানে প্লাস মাইনাস না, এখানে -1 দেব। ওকে, কি জন্য বলো তো? এখানে বসাবা। x এর মান যখন 1 তখন y এর মান -1, x এর মান যখন 2 তখন y এর মান কত? x এর মান যখন 4, x এর মান যখন 4, y এর মান তখন 2, রাইট? y এর মান তখন 2। তার মানে 4 2 বিন্দুতে সেট করে, তাহলে 4 2 বিন্দু, এই যে এটা হচ্ছে 4 2 বিন্দু, রাইট? ওয়াও, এক্সিলেন্ট অঙ্ক। এইটুকুর এরিয়া তোমাকে এখন বের করতে হবে, রাইট? লক্ষ্য করে দেখো, আমি যদি এইটুকুর এরিয়া বের করতে চাই, এখন এইটুকুর এরিয়া মানে হচ্ছে এই এরিয়াটুকু আমাকে বের করতে হবে, রাইট? হ্যাঁ, আমি তো ওইভাবেই যাব। আমি ওয়াই অক্ষের সাহায্য নিয়ে করব। এক্স অক্ষের সাহায্য নিয়ে করলে প্যারা অনেক বাড়বে, অনেকগুলো সেগমেন্ট তৈরি হবে। আমি করব কি, এর উপর থেকে ওয়াই অক্ষের উপর লম্বা টানবো, ওয়াই অক্ষের উপর লম্বা টানো। এই একটা লম্বা টানলাম, একটা লম্বা টানলাম, রাইট? আমি যদি এটা নাম দিই এখন এ, এটা দিই বি, এটা দিই সি, এটা দিই ডি। আমি যদি এ বি সি ডি এই টোটাল এরিয়া থেকে আমি যদি এইটুকুর এরিয়া বাদ দিয়ে দিই, এ বি এই যে এইভাবে যায়, এইটুকুর এরিয়া যদি বাদ দিয়ে দিই, তার মানে কি এই বক্ররেখা কাজ করেছে, রাইট? তার মানে -1 থেকে এটা 2 পর্যন্ত, এটা তো -1, এটা কত? 2 পর্যন্ত। তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া, আর এটা যদি আমি বলি x1 আর এটা বলি আমি x2, রাইট? তাহলে রিকোয়ার্ড এরিয়া কি হবে দেখো, রিকোয়ার্ড এরিয়া -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত x1 * dy, x1 * dy এর এরিয়া, অর্থাৎ এই গ্রাফটা এই y অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেটার ক্ষেত্রফল মাইনাস, এবারে এই বক্ররেখাটা এই দুটো শীর্ষবিন্দু থেকে y অক্ষের উপর লম্ব টানলে যে এরিয়াটুকু তৈরি করে, এইটুকু আর এইটুকু, তাহলে মাইনাস x2, -1 থেকে 2 x2 x, বক্ররেখার x কত? y² * dy। এইটুকুর ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই পারবা, হ্যাঁ? এটা পারা যাবে কিনা বলো? দরকার কি? দিস ইকুয়াল টু, তাহলে y² / 2 + 2y, এটা ইন্টিগ্রেশন, হ্যাঁ, দিয়ে -1 থেকে 2 -y³ / 3 দিয়ে তোমার -1 থেকে 2 মান বসে অঙ্কটা করে নিবা। পারবা কিনা বলো? অ্যান্সার আসবে 4.5। 4.5 কি ক্লিয়ার? আটকে গেছিল নাকি? এ বাবা, আটকে গেছিল নাকি? ইফাত জামিলা স্নিগ্ধা কি বলা আছে? এক্স অক্ষের সাপেক্ষে আরে পাগলা, এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করেছে, এক্স অক্ষের সাপেক্ষে বলতে ওটা বোঝায়নি রে পাগলারা। এক্স অক্ষের সাথে এই দুইটা বক্ররেখা মিলিয়ে যে ক্ষেত্রফল তৈরি করেছে সেইটা। এক্স অক্ষের সাপেক্ষে যদি করতে বলতো তাহলে তো মনে করো বাটাম খুলে একবারে তীরে বানতো আর কি। যদি আমি এক্স অক্ষের সাহায্যে করতাম তাহলে কতগুলো ক্ষেত্র এখানে তৈরি হতো, দেখেছ? দেখো, এক্স অক্ষের সাহায্যে করতে হলে আমাকে এখান থেকে এর উপর লম্ব টানতে হতো, রাইট? সর্বপ্রথম আগে এই 0 থেকে 4 পর্যন্ত আগে এইটুকুর এরিয়া বের করতে হতো, -2 থেকে 4 পর্যন্ত এইটুকুর এরিয়া বের করতে হতো। এবার আসো আবার এখানে, এখান থেকে আবার
0 থেকে 1 পর্যন্ত এইটুকুর এরিয়া বের করতে হবে, 1 থেকে 2 পর্যন্ত আবার এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, এইটুকুর প্লাস আবার, ঠিক আছে। তাহলে এখানে একবারে করতে পারতাম, আমি যদি এক্স অক্ষে সাহায্য করতাম 0 থেকে 4, এটার ওয়াই মানে রুট এক্স ডিএক্স, এটা থেকে বাদ দিতাম কি এইটুকুর এরিয়া, এই যে দেখো এইটুকুর এরিয়া হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত ওয়াই ডিএক্স, ওয়াই মানে এক্স মাইনাস টু ইন্টু ডিএক্স, একবারে লিখবো এটা গেল। তাহলে এইটুকুর এরিয়া বেড়ে গেল, এই গোটা এরিয়া থেকে আমি এইটুকুর এরিয়া বাদ দিয়ে দিয়েছি, তাহলে এইটুকুর এরিয়া বাদ হয়ে গেল। এবার এখান থেকে এইটুকুর এরিয়া 0 থেকে 1 প্লাস 0 থেকে 1, এবার এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই বক্ররেখার ওয়াই কত, এই বক্ররেখার ওয়াই হচ্ছে এক্স, রুট এক্স, তাহলে এখানে হতো রুট এক্স ইন্টু ডিএক্স, রাইট। এবার এটার সাথে আবার এইটুকু প্লাস হবে, এইটুকু প্লাস হলে আবার 1 থেকে 2 পর্যন্ত এইটুকু ওয়াই কাজ করেছে, ওয়াই এর মান কত, এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স, এই যে এইটা হতো অ্যান্সার, ঠিক আছে। এক্স অক্ষের সাহায্যে যদি বলতো, কি ক্লিয়ার? আমার মোবাইলের চার্জ কিন্তু শেষের দিকে, 4.5, না তুর্য এভাবে করলে হবে না। আচ্ছা সরাসরি দুই রেখার সমীকরণ ইন্টিগ্রেশন করলে বেশি সহজ হবে না? না হবে না, যেভাবে করে দিলাম এটা করবা, এই অঙ্কগুলো এসছে বুয়েটে মনে করো, ঠিক আছে, খুব সহজ অঙ্ক তাই না? তো যাই হোক, মোটামুটি এই অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করবা। ক্ষেত্রফলের অঙ্ক নিয়ে আর আমি কোনো কথাবার্তা বলবো না, আজকে এই পর্যন্তই থাকবে। আর এন সিফাত তুমি কিছু প্রবলেম দিয়েছো, আমি ওটা নোট করে রেখেছি, ওটা ইনশাল্লাহ সলভ করে দিব তোমাদেরকে। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।